আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। হ্যাঁ ঠিক আছে, সুন্দর হয়েছে। এবার এটা দাও, ফাতহা দাও। তো তাবিব হলো হোমওয়ার্ক করতেছে। তাবিবের হলো ইসের হোমওয়ার্ক দিছে, কি জানি বলে, আরবিক হোমওয়ার্ক দিছে। আলিফ দম্মা, আলিফ কাসরা, আলিফ ফাতহা, জবর জের পেশ, এটা হলো ওরা। হ্যাঁ বলো, আমি বলি এগুলো। হ্যাঁ বলো। আলিফ সা না, তা তা সা, চারটা আরবিক লেটার শিখছে আর কি, আলিফ বা তা সা, এগুলা দিয়ে আলিফ দম্মা, আলিফ কাসরা, আলিফ ফাতহা, এটা হোমওয়ার্ক দিছে, তো এটা করতেছে। আর এই যে আরেকজনের হলো কালকে সায়েন্সের এন্ড অফ চ্যাপ্টার টেস্ট আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমার টুমোর ওইটা দিতে হবে। তুমি করে ফেললে টিচার তোমাকে গুড জব নাও আর বলবে না। ওইটা লিখো এবার, আলিফ দাম্মা লিখো। এই যে আলিফ দাম্মা, এই যে দেখো তুমি লিখছো তো, এই যে লিখছো তো, এই যে উপরে লিখছো তো, এখানে 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 উপরে এখানে। হ্যাঁ নিচ থেকে নিচে, হ্যাঁ নিচে দাও। না বাবা, তাহলে তুমি এটা কিভাবে দিবা? বেশি বড় হয়ে গেল না? বেশি বড় হয়ে গেল তো মা? হ্যাঁ স্ট্রেট হয়নি আর বেশি বড় হয়ে গেছে। বাচ্চাদেরকে পড়ানো অনেক ধৈর্যের ব্যাপার। নাও এখানে নিচ থেকে দাও, এটা নিচ থেকে উপরে তুলো, স্ট্রেট তুলো আলিফটা, নিচ থেকে উপরে। কি পারবা? টেস্ট করবো আস্তে। What helps a dandelion seed to float in the air? Dandelions have তো এই যে এগুলা পড়াশোনা শেষ করলাম। এই যে এর একটু সন্ধ্যার পরে পড়বা না মা? এই যে তাবলুটা, 2-3টা চ্যাপ্টার শেষ হয়েছে। আর এই যে তাবলুটা মিতু কি একটা নাম দিয়ে গেল, তাবলু। আমরা এখন যাচ্ছি আমাদের 8th ফ্লোরে, ওরা একটু খেলাধুলা করবে বিকালবেলা। বাসায় থাকলে সেই মোবাইল ঘাটা, এগুলা ছাড়া তো কোনো কাজ থাকে না। তো যাই 8th ফ্লোরে যাই, ওরা তাবিব একটু স্কুটি চালাবে, তোষানো যাচ্ছে খেলতে। বলো মা। এমনি হচ্ছে প্লে করতে যাই, এই শুজ করি। ওকে চলো খেলাধুলা করুক, আমি একটু টুকটাক হাঁটাহাঁটি করি। যাও কার্ড ছাড়া তো কোনো ফ্লোরে ঢুকা যায় না, সব ফ্লোরে যেতে গেলে কার্ড লাগে। হ্যাঁ হ্যাঁ, তুমি নিচে গেছিলে। হ্যাঁ তুমি বলছিলা যখন তো এই যে তোষান ভিতরে ঢুকে লেগো মেক করতেছে। আর তাবিব হলো একটা চ্যালেঞ্জ নিচ্ছে, উপরেরটা হাত দাও, উপরেরটা হাত দাও, উপরে 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 হাত দাও, উপরে হাত দাও, উপরেরটাতে হাত দাও, আপ আপ আপ, উঠো পা দাও, নিচে পা দাও। হ্যাঁ নিচে পা দাও, নিচেরটায় আগে পা দাও, নিচেরটায় পা দাও, উঠো, আমি তোমাকে শিখাই দিচ্ছি। আসো তুমি আসো, তোমাকে শিখাই দিচ্ছি আমি। এই ছেলেটা অনেক বেশি স্কেয়ার থাকে, ছেলেটা একদম সবসময় স্কেয়ার থাকে। তো উপর থেকে ভাবিরে ফোন দিলাম, রাশিদা ভাবিকে ফোন দিলাম। তো ভাবি বলল যে ভাবি আমি তো ওই যে একটু ব্যস্ত, আপনি কই নিচে? আমি বললাম হ্যাঁ ভাবি আমি তো নিচে হাঁটতেছি, আর তোর শান্তাবিবা আসছে, ওরা খেলতেছে। বলে ঠিক আছে তাইলে ভাবি রায়ানকে পাঠাই দেয়, ও তাহলে খেলবে না। আমি ঠিক আছে আপনি পাঠাই দেন তাইলে। ভাবি হলো রোজা আছে, তো এই কারণে ভাবি আর নামতে পারেনি। তো আমি একাই হাঁটাহাঁটি করতেছি। আমাদের এই বিল্ডিংটার মানে এই যে ফ্যাসিলিটিগুলা যেগুলো, এটা হলো বিল্ডিংয়ের ভিতরেই আর কি। আগের বাসাটাই তো নিচে ছিল, তো এটা হলো বিল্ডিংয়ের ভিতরেই। তো ব্যাপার না, এখানে নামলেও বাচ্চারা খেলতে পারে। এখানে বাচ্চাদের প্লেগ্রাউন্ড আছে, ভিতরে একটা নার্সারি টাইপের করেছে, ওখানেও খেলাধুলার অনেক কিছু আছে। এখানে হাঁটাও যায়, আমি আর ভাবি মাঝে মধ্যেই হাঁটি। তো আজকে আমি একাই হাঁটতেছি আর কি, ভালোই লাগতেছে প্রাকৃতিক পরিবেশে। আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। আসলে আমার এই বিজনেসটা একদম হুট করে শুরু করা, আমি চিন্তা করি নাই কখনো বিজনেস করব। কিন্তু আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন, যত ইউটিউবাররা, আমি আমাকে ইনফ্লুয়েন্সার বলি না, কারণ আমি ইনফ্লুয়েন্স করতে পারি কিনা জানি না। আমি কন্টেন্ট ক্রিয়েটর বা ভিডিও মেক করি, এটাও বলতে পারি। অ্যান্ড ইনফ্লুয়েন্সার ওয়ার্ডটার সাথে না অনেক কিছুর একটা রেসপন্সিবিলিটি থাকে। মানে আপনি এমন কিছু প্রমোট করতে পারবেন না যাতে করে আপনার কাছ থেকে কেউ হার্ট হয় বা সমাজের কোনো ক্ষতি হয়। ইনফ্লুয়েন্স, আপনার কাছ থেকে যদি কেউ ইনফ্লুয়েন্স হয় সেটাকেই বলে ইনফ্লুয়েন্সার। আমার কাছ থেকে কেউ ইনফ্লুয়েন্স হয় কিনা আমি জানি না, বাট অনেকেই মেসেজ দেয়, অনেকে সুন্দর সুন্দর কথা বলে, আপু তোমার কাছ থেকে এটা শিখেছি ওইটা শিখেছি, এরকম শেখা আমরাও শিখি। তো ওইটা আলাদা কথা। আমি আমাকে ভিডিও মেক করি বা ইউটিউবে কাজ করি, এটাই বলতে চাই। তো দেখে থাকবেন যারা ইনফ্লুয়েন্সাররা আছেন, যারা ভিডিও মেক করে, ইউটিউবে কাজ করে, তারা সবাই একটা আলাদা আলাদা প্রফেশন তৈরি করে ফেলেছে। কারণ ইউটিউবিংটা আসলে সারা জীবনের জন্য না, ইউটিউবিংটা
শুরু করেছি প্রায় 7-8 বছর হয়ে গেছে। হ্যাঁ, 7 বছর পার হয়ে 2018-তে শুরু করেছিলাম, তাহলে এটা 25 সাল। 8 বছর, 7 বছর হয়ে 8 বছর চলতেছে। লম্বা একটা সময়, কম সময়ও না। এই সময় অনেক চড়াই উতরাই পার করেছি, অনেক কিছুর মধ্যে দিয়ে গেছি, ভালো মন্দ সব কিছু মিলায়ে। তো আমারও যেটা একদম লং টার্ম আমি ইউটিউবিং করব, আমার আসলে এরকম কোনো ইচ্ছা নাই। হয়তো বা হুট করে কখনো ছেড়ে দিব, যখন আর মনে হবে যে না ভালো লাগছে না, আর থাকবো না, ছেড়ে দিতেও পারি। আসলে একটা মায়া বসে গেছে, মায়া লাগে। এতদিন ধরে আপনাদের সাথে আছি, এই যে দেখেন আমার ছোট্ট একটা বিজনেস, ছোট্ট একদমই ক্ষুদ্র একটা বিজনেস, এটাতে আমি অ্যানাউন্স করার সাথে সাথে আপনারা যে হারে রেসপন্স করেছেন, যে হারে অর্ডার করেছেন, এখনো অনেক অর্ডার আমি পেন্ডিংয়ে রেখেছি। যদি বলেছি ওজন থাকে ইনশাল্লাহ নিয়ে যাব অর্ডার। আসলে দেশে যখন যাই তখন টুকটাক নিজেরও তো জিনিসপত্র থাকে, তারপরও ওইভাবে করে আসলে যেহেতু ঘন ঘন যাওয়া হচ্ছে এখন, তো ওই সবসময় তার সবার জন্য এটা সেটা ওইটা এটা নিয়ে যাওয়া সম্ভব না। এটা একটা খরচের ব্যাপার, আবার দেশে যাওয়া একটা টিকিটের ব্যাপার থাকে। আর আমার এই সময় দেশে যাওয়াটা একদমই আনসার্টেন। আমার কোনো প্ল্যান ছিল না, হুট করে প্ল্যান হয়েছে যে আমি দেশে যাব। আপনাদের ভাইয়াকে যেতে বলেছিলাম। আসলে মেইনলি দেশে যাওয়াটা আমার আলহামদুলিল্লাহ, যেহেতু আমার ফ্ল্যাটটা পুরাই মোটামুটি কমপ্লিট, যার শুধু এখন বাথরুমের ফিটিংসগুলা লাগানো বাকি, আর পুরো ফ্ল্যাট আমার আল্লাহর রহমতে হয়ে গেছে, যেটা কিনা এই মাসের মধ্যে ইনশাল্লাহ পুরাটা হয়ে যাবে। তো সামনে মাসে ফ্ল্যাটটা মিলাদ দিবে, মিলাদ দিয়ে ফ্ল্যাটটা তো নতুন বাসা, নতুন একটা বাসা মিলাদ দিতে হবে সবাইকে। টুকটাক যাই হোক একটু খাওয়া দাওয়া করলাম সবাই মিলে, এটার একটা আয়োজনের ব্যবস্থা ইনশাল্লাহ করব। তো ওইখানে আসলে আমাদের একটা মাথার উপরে একটা ছাদ হয়েছে, আমরা মধ্যবিত্ত মানুষ, আমাদের কিছু একটা হয়েছে, এটা আসলে আল্লাহর রহমত, আল্লাহর অশেষ রহমত। তো সেখানে যদি আমরা কেউ না থাকি তাহলে আসলে ভালো লাগবে না, আমরাও শান্তি পাবো না। আপনাদের ভাইয়া বললো তুমি যাও, তুমি গিয়ে দেখো। তো সেটা থেকে আসলে এই যাওয়ার উদ্যোগটা নেওয়া, না হলে আসলে এখন হুট করে এখন যাওয়ার কোনো প্ল্যানই ছিল না। তো ভাবলাম যখন যাচ্ছি, মাঝে মধ্যে প্রায়ই সবাই নক করে, অনেক নক আসে মাঝে, আপু আপনি আবার কবে অর্ডার নেবেন, আবার কবে অর্ডার নেবেন, আপু আপনার বিজনেস পেজের লিঙ্কটা দেন। তো ভাবলাম যে কয়েকটা অর্ডার নেই। তো কয়েকটা অর্ডারের এত বেশি রেসপন্স পাবো আমি আসলে চিন্তা করি নাই। তো এভাবে একটু 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 করতে করতে যদি বিজনেসটাকে দাঁড় করায় ফেলতে পারি, তাহলে ইচ্ছা আছে আমি এটাকেই ধরে সামনের দিকে আগাবো। আসলে বর্তমান যুগে হাজব্যান্ড ওয়াইফ দুজনেরই কিছু না কিছু করা উচিত, না হলে এখন যে পরিমাণ এক্সপেন্সিভ সব কিছু, যে পরিমাণ টাফ লাইফ লিড করা, বাচ্চাদের পড়াশোনা সব কিছু মিলায়ে প্রচুর খরচ। হাজব্যান্ড ওয়াইফ দুজনের যদি একটু সাপোর্ট থাকে, তাহলে সুন্দরভাবে আসলে বাচ্চাদেরকে নিয়ে ভালোভাবে আল্লাহ চলার তৌফিক দেন আর কি। তো এটা থেকে চিন্তা করা আসলে। আর আপনাদের মধ্যে থেকে অনেকে আমাকে কমেন্ট করেন যে আপু মানে বিজনেস করাটা খারাপ কিছু না। হ্যাঁ, আসলে এটা খারাপ কিছু না, এটা আসলে খারাপ কিছু না। বিজনেস যদি আপনি সৎভাবে, সৎ উপায়ে যদি করতে পারেন, আসলেই খারাপ কিছু না। আর আপনারা অনেকে আমাকে মেসেজ দিয়েছেন, যারা আমার ভাইয়ার ব্লগ দেখতেন অনেকেই মেসেজ দিয়েছেন। ইভেন আমার খুব কাছের মানুষরাও জিজ্ঞেস করেছেন যে ভাইয়া কেন ব্লগ দেয় না, ভাইয়া কেন ব্লগ দেওয়া ছেড়ে দিয়েছে। আসলে ভাইয়া মানে তো কখনোই ওইভাবে আমরা যেরকম কন্টিনিউয়াসলি দেই, ভাইয়া কখনো দেয় কখনো দেয় না। যখন কোনো কন্টেন্ট থাকে, কোথাও ঘুরতে টুরতে গেল তখন ভাইয়া দেয়, আর না হলে দেখা যায় যে ও দেয় না, গ্যাপ নেয়, এরকম আর কি। কিন্তু ওর যেহেতু একটা বিজনেস আছে, ইউটিউবিং এর বাইরেও কিন্তু ওর একটা বিজনেস আছে, আপনারা জানেন। ওর ইটের ভাটাতে শেয়ার আছে, তো ভাইয়া ওইখানে বেশি ফোকাস করে, ওর ওইখানে এখন বসে কাজকর্ম আছে, ওগুলা নিয়ে ব্যস্ত। আমিও ভাইয়াকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া তুই ভিডিও দিস না কেন, তো ভাইয়া বলতেছে আসলে এই কাজটাতে ব্যস্ত আছি, এটা নিয়ে কাজ আগাচ্ছে। আমি দিবি না, তুই কি চ্যানেল ছেড়ে দিলি? বলো না, যখন মন চাইবে আবার দিব, এইরকম আর কি। তো এটাই, সবাই সবার কাজ নিয়ে থাকতে চাই, সবাই চায় যে আমরা একটা কিছু করি, ওখান থেকে আমাদের কিছু আর্নিং হোক, সংসারটাকে আমরা ভালো করে রান করি। তো আল্লাহ তো বলেছেন তুমি চেষ্টা করো, তোমার রিজিকের ব্যবস্থা আমি করে দিব। এখন আমি হাত পা গুটায় ঘরে বসে থাকলে তো আর আমার রিজিক আমার কাছে এসে পৌঁছাবে না, তাই না? আমার সামনে আগুন আছে, এখন আমি যদি নিজে গিয়ে আগুনে ঝাঁপ দেই তাইলে তো কিছু করার নাই। এখন আমাকে তো আল্লাহ বিবেক বুদ্ধি দিছে যে আগুনে ঝাঁপ দেওয়া যাবে না, তাহলে আমি পুড়ে যাব।
তো এইটাই, এখন আমরা অনেকে আছি যে ভাগ্যের উপরে নির্ভর করে বসে থাকি। আল্লাহ সব করবেন, অবশ্যই আল্লাহ সব করবেন, কিন্তু আপনাকে অবশ্যই পরিশ্রম করতে হবে, আপনাকে অবশ্যই সেটার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ বলেছে তুমি 2 কদম বাড়াও, আমি তোমার বাকিটা আমি তোমাকে সাহায্য করব। তো তুমি যদি 2 কদম না বাড়াও তাহলে কেমনি কি হবে বলেন, এটাই আর কি। তো যাক, ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ, সবাই ভালো। ভাবি তো ব্লগ দেয়, আপনারা তো ভাবির ব্লগ দেখেন। তো এইটাই আর কি। আজকে রাশেদা ভাবির ভিডিওটা আমি দেখতেছিলাম। রাশেদা ভাবি আজকে একটা ভিডিও আপলোড করেছে। রাশেদা ভাবির বিজনেস, আলহামদুলিল্লাহ ভাবি তো বিজনেস করে, ভাবির ক্যাটারিং বা ফুড, হোমমেড ফুডের বিজনেস। তো আমি ভাবির বিজনেসটা নিয়ে একটু বলতে চাই আজকে, আসলে বলতে ইচ্ছা করতেছে। ভাবি, আমি তো মালয়েশিয়াতে ফার্স্টে আসি, আমি আসার 2 বছর, আমি এসেছি 16-তে, 17, 18 শেষের দিকে না, 18-র মাঝামাঝির দিকে রুফাইদার আম্মা মানে বর্ষা, যারা আপনারা মাঝে মধ্যে মনে করেন যে বর্ষার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, ঝগড়া হয়েছে, আসলে ওরকম কিছুই না। বর্ষার সাথে কথা হয় সব সময়, তো আর দেশে গেলে সময় থাকে না, দেখা করে আসতে পারি না। আর আমি যে শর্ট টার্মের জন্য যাই, দেখা করা হয়ে ওঠে না, তবে আলহামদুলিল্লাহ যোগাযোগ আছে। তো বর্ষা আসে হলো 2018-র মাঝামাঝিতে, তারপরে 2019-এ আসে হলো রাশেদা ভাবি। তো ভাবির এটা মজার কাহিনী আমি আপনাদেরকে বলি। তো ভাবি যেদিনকে আসে, তারপরে ভাবিকে দাওয়াত করি, কিন্তু ভাবি মানে দাওয়াত বলে কি ভাই মানে বলে আর কি, ভাবির সাথে তখন তো আমার পরিচয় হয়নি। তো ভাইয়ের মাধ্যমে বলি যে ভাই ভাবিকে নিয়ে আসতে বলো, আপনাদের ভাইয়াকে বলি যে ভাইকে বলো ভাবিকে নিয়ে কবে দাওয়াত কবুল করবে। তো ভাই বলে কি হ্যাঁ করব ভাই করব। তো ভাবি আসার পরের সপ্তাহেই ভাবি আমাদের সবাইকে ইনভাইট করে, মানে ভাইরা আমাদের সবাইকে ইনভাইট করে, রাশেদা ভাবিরা, আমরা বর্ষারা আমরা আসি। আসার পরে ওই যে ভাবির হাতের রান্না খেয়েছিলাম, ভাবির হাতের রান্না খেয়ে বিশ্বাস করবেন না এত মজা লাগছে, কারণ ভাবি কিন্তু অসাম রান্না করে। আমি এটা আমার পরিচিত বা ভাবির সাথে আমার একটা গুড রিলেশন, এই জন্য আমি বলতেছি না, ভাবির হাতের রান্না আসলেই অনেক মজা। তো ভাবি খুব ভালো রান্না করে। তো এরকম করে করে ভাবি অনেক কিছু বানাইতে পারে আলহামদুলিল্লাহ। তারপরে আমি ভাবিকে বলতেছিলাম যে ভাবি আপনি না হোমমেড ফুডের বিজনেস শুরু করেন। তো ভাবি বলতেছে ভাবি আমি পারবো এটা সেটা, ভাবি যাই মানে নিজের একটা কনফিডেন্স লেভেল যেটা আর কি আমাদের নড়বড় করে ওই রকম। তারপরে আমার মনে আছে তখন আমি মানে পাশের বিল্ডিংটাতে 288-এ থাকতাম, পাশের বিল্ডিংটাতে থাকতাম। আমার মনে আছে একদিন আমি ভাবিকে বলি ভাবি আপনি আমার ফার্স্ট অর্ডার নেন। ভাবি বলে কি অর্ডার? ভাবি হলো রোল বানাইতো, ভাবি হলো একটা ভেজিটেবল রোল বানাইতো, বাংলাদেশে যে রেস্টুরেন্টগুলোতে ভেজিটেবল রোল পাওয়া যায় ওই রোল। আমি ভাবির কাছ থেকে ফার্স্ট ওই সময় 50 রিঙ্গিতের 10টা রোল নিয়েছিলাম। ভাবি তখন রোল 5 রিঙ্গিত করে সেল করতো সম্ভবত, যদি ভুল না করে থাকি। 50 রিঙ্গিতে 10টা রোল আমি ভাবির কাছে, ভাবি আমাকে এমনি দিতে চাইছে, কিন্তু আমি বলছি আপনি যদি এমনি দেন না আপনার কোনোদিন বিজনেস শুরু হবে না, আপনি যদি আজকে আমাকে পেমেন্ট করে যদি আমার কাছে রোলটা দেন তাহলে আপনার আগ্রহটা বাড়বে, আপনি এর পরবর্তীতে আপনার মনে হবে আচ্ছা আমি যদি এটা করি তাহলে এখান থেকে তো আমার কিছু একটা আর্নিং হবে। এই আগ্রহটা আপনার মধ্যে না আসা পর্যন্ত আপনি বিজনেসে কিন্তু নামতে পারবেন না। তো ওই সময় মনে আছে তখন ভাবির কাছ থেকে, আমি ভাবির ফার্স্ট কাস্টমার, আমি ভাবির কাছ থেকে রোল নিয়েছিলাম 50 রিঙ্গিতের। তারপরে ভাবি আস্তে 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 ভাবির বিজনেসটা আলহামদুলিল্লাহ এখানে এসে দাঁড়াইছে, এবং আলহামদুলিল্লাহ ভাবি এখন ভালো একটা সার্কেল ভাবি তৈরি হয়েছে যারা রেগুলার ভাবির কাছ থেকে অর্ডার নেয়। আর সত্যি বলতে যারা অর্ডার নেয় তারা সবাই রিপিট কাস্টমার, মানে একবার করে নেওয়ার পরে বারবার নেয়। তো যদি কারো হাতের রান্না ভালো না হয় তাহলে কিন্তু রিপিট কাস্টমার থাকে না, একবার নেওয়ার পরে বারবার কিন্তু তারা নিতে চাইবে না যদি খারাপ হয় রান্না। তো এই আলো অবস্থা। তা আমরা সবাই চাই না, তাই না? আমরা সবাই চাই যে আমরা কিছু করি, আমাদের একটা আর্নিং সোর্স হোক, আমরা সংসারে কন্ট্রিবিউট করতে পারি। আমি আরো একটা ছোট্ট কথা বলি আপনাদেরকে। ধরেন এই যে আমরা এখন যাই হোক আর্নিং যেটা করি, যেটাই করি না কেন আর্নিং একটা মানে শক্তি থাকে, একটা বল থাকে। ধরেন আমি আজকে যদি আমি কিন্তু টুকটাক অনেক কেনাকাটা করি, এখন একা যদি আপনাদের ভাইয়ার ইনকামের উপরে থাকতো, আপনাদের ভাইয়া আমাকে কখনোই নিষেধ করতো না, এটা আমি জানি। আমি যখন আর্নিং করিও নাই তখনও আমি শপিং করতাম, বাট এখন আমার ইচ্ছা হলে আমি কিনতে পারি বা কিনি, বা আমার ইচ্ছা হলে আমি একটা কিছু করতে পারি। তো এটা আমার স্যাটিসফ্যাকশন, আমার খুব ভালো লাগে যে না আমি একা মানে আপনাদের ভাইয়ার উপরে আমি প্রেশার করতে হয় না, আমার তাকে আমাকে ফোর্স করতে হয় না।
তো এটাই আর কি, এছাড়া আর কিছুই না। আমরা সবাই চাই আমরা সবাই ভালোভাবে একটু সুন্দরভাবে সচ্ছলভাবে আমরা চলবো। তো সেটা থেকেই আসলে এই ধরেন বিজনেস বলেন বা যেটাই টুকটাক আমরা যেটাই করি না কেন, এটাই আসলে করা। তো আপনারা দোয়া করবেন। আর যারা এই যে আমার কাছ থেকে অর্ডার করেন, এই যে সাপোর্টটা আমাকে দিয়েছেন, চোখ বন্ধ করে যে বিশ্বাস করেছেন, বেশিরভাগই এবার অ্যাডভান্স দিয়ে দিয়েছেন। কারণ আসলে অ্যাডভান্স নেওয়াটা শুরু করতে হবে, যেহেতু বিজনেস আমি ভালোভাবে করতে চাই। অ্যাডভান্স না নিলে আসলে হবে না, কারণ আমাকেও জিনিসগুলা কিনতে হয়, তারপরে আমি আপনাদের হাত পর্যন্ত পৌঁছাই দিই। তার চাইতে বড় কথা হলো অ্যাডভান্স, এটা একটা মানে বিজনেস প্রসিডিউরের মধ্যেই পড়ে। তো যারা দিয়েছেন অ্যাডভান্স তারা আমাকে বিশ্বাস করে দিয়েছেন, কারণ আপনারা সবাই আমাকে দেখেন, চিনেন, কিন্তু সরাসরি বসে তো আমার সাথে কখনো কথা হয়নি। হ্যাঁ, কিছু মানুষ আছে যারা আমার পরিচিত অর্ডার দিয়েছেন, তারা আমার খুবই কাছের, তাদের কাছ থেকে হয়তো আমি অ্যাডভান্স নেই, কারণ আমি জানি তাদের সাথে আমার কখনো মানে লেনদেন নিয়ে কোনো সমস্যা হবে না। আর বিজনেসে সবসময় লেনদেনটা পরিষ্কার থাকা উচিত। আপনার পার্সোনাল রিলেশন একদিকে, আপনার বিজনেস আর একদিকে। এখন বিজনেস করতে গেলে ধরেন অনেক আত্মীয় স্বজনরা থাকবে আপনার ফ্যামিলির ভিতরে, যারা হয়তো বা বলবে হ্যাঁ বিজনেস করতেছে, এইটা করতেছে, সেইটা করতেছে, যেটা আমার ফেস করতে হয় না। আমি আসলে কি বলবো, আল্লাহর রহমতে আমার ভাগ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার শ্বশুর বাড়ি থেকেও আমি ফুল সাপোর্ট পাই, বাবার বাড়িতে তো আসলে আছেই এখন ভাই, আর তো কেউ নাই। তো আমার আম্মা থাকতো আমাকে সাপোর্ট দিয়েছে, কারণ আমি খারাপ কিছু করতেছি না। তো এইটাই আসলে, তো কে কি বললো, কে কোনটা বললো, ওইটা কানে নিলে আসলে আমরা দুনিয়াতে চলতে পারবো না। মানুষ বলবেই, কথা বলবেই, পাশের লোকে কিছু বলে, তো ওইগুলা কানে নিলে আসলে কিছুই করার নাই। একটা প্রবাদ আছে, মানুষ কথা বলবেই, আপনি যেদিনকে মারা যাবেন সেদিনকেও বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা বলবে। তারপরে আপনার 4 দিনের দিন গিয়ে মাংস কেন কম হয়েছে, রানটা কেন পাই নাই রোস্টের, এগুলা নিয়ে কথা বলবে। এটাই বাস্তবতা, এটাই সত্য কথা। তো দুনিয়াতে চলতে গেলে সবকিছু মেনে, সবকিছু দেখে শুনে চলতে হবে। অনেক লেকচার দিলাম, অনেক কথা বললাম, সবাই মাফ করবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আবার কথা বলাতে ওস্তাদ, প্রচুর কথা বলতে পারি। কথা একবার শুরু হইলে আমি থামি না। আমি অনেক সময় 5 মিনিটের জন্য কথা বলতে এসে কোন সময় 15 মিনিট হয়ে যায় আমি নিজেও টের পাই না। এরপরে নিজেই বসে বসে নিজের ভিডিও কাটতে ওটাকে ছোট বানাই। তো ঠিক আছে, আজকে ব্লগটা দিতে দেরি হয়ে গেল। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।